চূড়ান্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দিয়ে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা শুরু হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, কিছু মানুষ সরকারের মধ্যে অনুপ্রবেশ করে দেশকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে গুলশান কার্যালয়ে বিএনপির যৌথ সভা। শহীদ জিয়ার মৃত্যু দিবস ঘিরে সারা দেশে দলের উদ্যোগে ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত ৮ দিন কর্মসূচি ঘোষণা দেয়া হয়। পালন উপলক্ষে কেউ যদি চাঁদাবাজির কোনো খবর পাওয়া যায় তার বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে। সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটা কালো ছায়া এসে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ তুলে জাতীয় নির্বাচন বিলম্বের প্রয়াস চলছে। সরকারের অধীনে যে সরকার গঠিত হলো, পার্লামেন্ট গঠিত হলো, সেটার ৩ বছরের মাথায় এটাকে ভেঙে দিয়ে আবার নির্বাচন করার জন্য আবার তত্ত্বাবধায়ক সরকার হবে, যে সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হবে। এটা কি সম্ভব? জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় যুক্ত হয়ে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, ভারত বাংলাদেশের সাথে প্রতিহিংসা করে চলেছে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। দেশের সঙ্গে আরেকটি দেশের যে বৈরিতা এবং প্রতিহিংসা, সেটা আমরা ভারতের কাছ থেকে দেখেছি। প্রায় প্রতিদিনই কোনো রকম কারণ ছাড়াই সীমান্তে আমাদের মানুষকে হত্যা করা হচ্ছে। এটা প্রতিহিংসা। অন্তর্বর্তী সরকারের দ্রুত নির্বাচনের পথে হাঁটার আহ্বান জানান নেতারা। সরকার কি সেই লাইনে যাচ্ছে কিনা এখন? মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।